ইমানের দৌলত ছাড়া জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই। ইতিহাস সবাই জানেন, নবীর সাহাবী কালো বেলাল বেঈমান উমাইয়ার পালিত গোলাম ছিল। বেলাল যখন উমাইয়ার গোলাম, উমাইয়ার কাছে থাকাকালীন হযরত বেলাল যখন নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, উমাইয়া বেলালের উপরে বড় রাগান্বিত। শত চেষ্টা করে বেলাল নবীর প্রতি ঈমান আনছো, ছেড়ে দাও, আল্লাহকে রব বলা ছেড়ে দাও, আমাদের বাপ দাদার ধর্ম তোমরা বিশ্বাস করে নাও, মূর্তি পূজা করো, তাহলে আমি উমাইয়া তোমার মনিব, তোমার উপর কোনো অত্যাচার করব না, কিছুই করব না, বড় আরাম আয়েশে রাখবো। নবীর সাহাবী বেলাল তার মনিবকে জবাব দেন, রে উমাইয়া, আমি বেলালের উপর যতই অত্যাচার করো না কেন, যতই আমাকে টর্চার করো না কেন, যেই নবীর প্রতি ঈমান আমি এনেছি, যে আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, ওই ঈমান আমার ভিতর থেকে আমি বের করতে পারবো না, ওই আল্লাহর প্রতি আমি অস্বীকার করতে পারবো না, নবীকে আমি গালি দিতে পারবো না, তোমাদের বাপ দাদার ধর্ম আমি অনুসরণ করতে পারবো না, মূর্তি পূজা আমি করতে পারবো না। মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম বেঈমান উমাইয়া মরুভূমির উত্তপ্ত গরম বালুর ভিতরে হযরত বেলালকে শুয়ায়া, হযরত বেলাল কালো বর্ণের মানুষ ছিল, ওই মানুষটাকে মরুভূমির উত্তপ্ত বালুর ভিতরে যখন শুয়ায়া দিত, গরম বালুর ভিতরে হযরত বেলালকে শুয়ায়া দিত, বেলালের চামড়াগুলা জ্বলছে যাইত, একেবারে চামড়াগুলা পুড়ে যাইত। শুধুই মাত্র বালুতে শুয়ায়া দিত তা নয়, বুকের ভিতরে গরম পাথর, ওই পাথর হযরত বেলালের বুকের উপরে রাখা হতো, হযরত বেলালকে ছেঁচড়ায়া ছেঁচড়ায়া টানা হতো মরুভূমির উত্তপ্ত বালুর উপর দিয়া। বেলাল শুধু তার জবান দিয়া বের করতেন আল্লাহু আহাদ, আহাদ আহাদ শব্দগুলো হযরত বেলাল উচ্চারণ করতেন। মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, বলা হয় মরুভূমির উত্তপ্ত বালু এত গরম, যদি একটা গোশতের টুকরা ওই বালুর উপরে ছেড়ে দেয়, অল্প কিছুক্ষণ পরে গোশতের টুকরাটা বোনা হয়ে যাবে। হযরত বেলালকে ওই উত্তপ্ত বালুর উপরে শুয়ায়া, হযরত বেলালের উপরে পাথর দিয়া, ওই মরুভূমির বালু দিয়া উমাইয়া বেঈমান বেলালকে টানা হেসরা করত। হযরত বেলালের জিহ্বায় উমাইয়া বেঈমান পেরাক মারছি, বেলাল জবান দ্বারা আল্লাহু আহাদ বলতে পারে না। উমাইয়া একের পর এক যখন নির্মম নির্যাতন যখন বেলালের উপর করা শুরু করে দিল, শুধুমাত্র উমাইয়া নিজেই বেলালের উপর অত্যাচার করে না, উমাইয়া একাই বেলালের উপর অত্যাচার করে না, উমাইয়া বেলালের উপর অত্যাচার করতে করতে যখন ক্লান্ত হয়ে যায়, আবু জাহেল আবার বেলালকে অত্যাচার করে। আবু জাহেল তার ভিন্ন কৌশলে হযরত বেলালকে কষ্ট দেয়। হে নবীর উম্মত, বাবা ঈমান এমনি আসে নাই, ঈমানের দৌলত আমরা এমনিতেই পাই নাই। এই ঈমানের পিছনে সাহাবায়ে কেরামের কত কুরবানি ছিল। আমি আপনি নবীকে মহব্বত করি, আল্লাহর দ্বীনের উপর বিশ্বাস রাখি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, হজের সময় হজ করতে যাই, কিন্তু কখনো ঈমানের পরীক্ষা আমি আপনি দিতে পারি নাই। সাহাবায়ে কেরাম প্রত্যেকটা সাহাবী ঈমানের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, ঈমানের পরীক্ষা দিয়েছেন, ঈমানের জন্য ঘর ছেড়েছেন, ঈমানের জন্য বাড়ি ছেড়েছেন, বিবি সন্তান প্রত্যেককে আলাদা করেছেন ঈমানের জন্য। হযরত বেলালকে উমাইয়া যখন আঘাত করি, উমাইয়া আঘাত করতে করতে যখন ক্লান্ত হয়ে যায়, উমাইয়া অত্যাচার করার পরে আবু জাহেল আবার অত্যাচার করে। আবু জাহেল যখন বেলালকে কষ্ট দিতে দিতে ক্লান্ত হয়ে যায়, তখন ওই মরুভূমির দুষ্ট ছেলেদের হাতে হযরত বেলালের গলায় রশি লাগায়া উমাইয়া ওই রশির মাথাটা দুষ্ট ছেলেদের হাতে দিত। ছাগল আর গরুকে যেইভাবে টানা
নয়। হযরত বেলাল কি উমাইয়া বেঈমান ওই রকম ভাবে মরুভূমির অলিতে গুলিতে অস্ত্রে টানত, মরুভূমির অলিতে গুলিতে গরু আর ছাগলের মতো হযরত বেলালকে টানত। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই ঈমানের পরীক্ষা দেওয়ার কারণে আল্লাহ পাক হযরত বেলালকে এত সম্মানী করেছেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী যখন মেরাজে গেলাম, জান্নাত যখন আমি নবী পরিদর্শন করতে লাগলাম, কেমন যেন জান্নাতের পারে যখন আমি গেলাম, তাকে দেখলাম আমার কানের ভিতরে আওয়াজ আসতেছে, কে যেন আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকে গেছে, পায়ের শব্দ শোনা যাইতেছে। ফেরেশতা জিবরাইল আমিনকে আমি জিজ্ঞেস করলাম, হে জিবরাইল বলো না, আমি নবীর আগে কে জান্নাতে প্রবেশ করলো? জিবরাইল ডেকে বলেন, পয়গম্বর জান্নাতে কেউ প্রবেশ করে নাই, কিন্তু আপনার সাহাবী বেলাল, বেলালের পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যাইতেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বেলালের তো জান্নাতের ভিতরে বেলালের পায়ের আওয়াজ নবী শুনতে পায়। পয়গম্বর আমার মেরাজ থেকে আসার পর হযরত বেলালকে জিজ্ঞেস করলেন, বেলাল বলো তোমার এত মর্যাদা কিভাবে হইল, এত সম্মান তোমার কিভাবে হইল যে জান্নাতের ভিতরে আমি নবী তোমার পায়ের শব্দ শুনতে পেয়েছি? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বেলাল ডেকে বলেন, পয়গম্বর আমি কালো মানুষ, হাবশার একজন গোলাম, আমার তেমন কোনো অর্থ সম্পত্তি নাই, আমার বংশ মর্যাদাও তেমন ভালো নয়, আমার চেহারা তেমন সুন্দর নয়, আমার বংশ পরিচয় তেমন সম্মানী নয়, কিন্তু দুইটা আমল আমার ভিতরে আছে। আমার মনে হয় ওই আমলগুলার কারণে আল্লাহ আমার মর্যাদা বাড়ায় দিয়েছে। এর মধ্যে একটা আমল হলো সূরা ইখলাসকে আমি বেলাল মুহাব্বত করি, যার জন্য আল্লাহর কাছে আমি বড় সম্মানী হয়েছি। সূরা ইখলাসের প্রথম সেই শব্দের অর্থটাই হলো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক। এই আল্লাহ একের কে আল্লাহ হযরত বেলাল বড় মুহাব্বত করতেন। হযরত বেলাল ঈমানের পরীক্ষা দিয়েছেন। উমাইয়া যখন বেলালকে অত্যাচার করে তখনও বলেন আল্লাহ এক, আর সূরা ইখলাসের প্রথম আয়াতে আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক। এই জন্য বেলাল কি আল্লাহ পাক এত মর্যাদা বাড়ায়া দিলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, একটু ভালো করে খেয়াল করে শুনেন, ঈমান ছাড়া আল্লাহর আদালতে কোনো মূল্য কোনো মানুষের থাকবে না। পাশাপাশি যদি আমলে সালেহ না থাকে, আমলে সালেহ না থাকার কারণে মানুষগুলা আল্লাহর কাছে সম্মানিত হতে পারবে না। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর গজব আসার আগে আগে, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা আসার আগে ঈমানটাকে মজবুত বানায়া, আমলটাকে সুন্দর বানায়া, আমল মজবুত করে, ঈমানটাকে মজবুত করে, আমলে সালেহ করে যদি কবরে যেতে পারি, আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাতুল ফিরদাউস দ্বারা মেহমানদারি করবেন। মুমিন जो फ़िदा नक्श कफ़ी पाए नबी हो, मोमिन जो फ़िदा नक्श कफ़ी पाए नबी हो, ज़ीर कदम आज भी आलम का खज़ीना, ओ ज़ीर कदम आज भी आलम का खज़ीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना, तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बेरादर शहंशाह दो आलम, आशिक हो बेरादर शहंशाह दो आलम, मिस्को से ज़ियादा मुबारक जिसका पसीना, मिस्को से ज़ियादा मुबारक जिसका पसीना।
कर दिल में तरफ मेरे आका का ज़ियारत, कर दिल में तरफ मेरे आका का ज़ियारत, एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। मुसलमान ईमानदार अल्लाहर गोलाम, আল্লাহ বড় মায়া করে মোহাব্বত করে দুনিয়াতে বড় আদম পাঠিয়েছেন। আদমকে আল্লাহ বড় মায়া করে মোহাব্বত করে স্নেহ আর আদর করে ভালোবেসে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ জানায় দেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে আমলে সালেহ করবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস দ্বারা মেহমানদারি করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস আমার আল্লাহ দান করবে। ঈমানের দৌলত যার ভিতরে আছে, ঈমানের দৌলত যে বান্দার ভিতরে আছে ওই বান্দাকে আল্লাহ জান্নাত দান করবেন, জান্নাতুল ফিরদাউস। পাশাপাশি নেক আমল যার ভিতরে থাকবে ওই বান্দাকে আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করবেন। বলে ঈমান কত বড় সম্পদ, ঈমান কত বড় দৌলত। বাবা ঈমান ছাড়া যদি কবরে যায়, ফেরেশতাদের হাতে আমার উপর জুপুরি গজব শুরু হয়ে যাবে। ঈমান হারায় যদি দুনিয়া থেকে আমি বিদায় হয়ে যাই, কবরের জগৎ থেকে শাস্তি শুরু হয়ে যাবে, মৃত্যু থেকে আমার শাস্তি শুরু হয়ে যাবে। আর ঈমান যদি আমার ভিতরে থাকে, ঈমানের বদৌলতে আমার আল্লাহ রহমতের ফেরেশতাদের দ্বারা আমাকে জান্নাতে সুস্বাগতম জানাবে। মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, এবার প্রশ্ন হলো আমার ভিতরে কতটুকু ঈমান আছে? ঈমানের জন্য আল্লাহর দেওয়া ঈমানের পরীক্ষায় আমি কতটুকু উত্তীর্ণ হতে পারলাম? সাহাবায়ে কেরামের ভিতরে ঈমানটা কত মূল্যবান ছিল, তাদের কাছে ঈমানের কত দাম, আমার কাছে ঈমানের কত দাম, ওইটা হলো আসল বিষয়। আমি আমার মুসলমানিত্ব, আমার ঈমান প্রতি ঘন্টায় আমার ভিতরে আসে, কখনো কখনো আমার ভিতর থেকে ঈমানটা বের হয়ে যায়। ঈমানের পরীক্ষায় দিতে গেলে তখন আমি উত্তীর্ণ হতে পারি না। আমার চোখের সামনে যখন আমার কলিজার টুকরা নবীকে গালি দেওয়া হয়, তখন আমি আমার নবীর জন্য রাস্তায় বের হতে পারি না। তার মানে আমার ঈমানের বাতি জ্বলে না, আমার ঈমানের বাতি নিভে গেছে। সাহাবায়ে কেরামের সামনে কোনো বেঈমান কাফের যদি আমার নবীর সম্পর্কে কটূক্তি করত, যতক্ষণ পর্যন্ত ওই বেদিনের শাস্তি না দিতে পারতেন কোন সাহাবী ঘরে ফিরতেন না, কারণ তারা জীবনের চাইতে নবীকে ভালোবাসতেন। ঈমানের মূল্য তাদের কাছে বেশি ছিল। কেমন মূল্য ছিল? পয়গম্বরের সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমর আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনা প্রধান বাহিনী বানায়া একটা বাহিনী তিনি প্রেরণ করলেন রোম সাম্রাজ্যের বিরুদ্ধে, রোমদের বিরুদ্ধে। আব্দুল্লাহ ইবনে হুযাফা সৈন্য প্রধান, খলিফাতুল মুসলিমিন ওমর রোমদের বিরুদ্ধে বাহিনী পাঠানোর পর রোমের বাদশা তার সৈন্যদেরকে বলল, মুসলমান প্রত্যেকে তোমরা আটকে আমাদের কাছে নিয়ে আসবা, কাউকে তোমরা হত্যা করবা না। আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ যত মুসলমান আমাদের দেশে আসছে সমস্ত মুসলমানদেরকে আমার কাছে হাজির করবা। কথা অনুযায়ী রোমের বাদশার কথা অনুযায়ী তার সৈন্যরা, মুসলমান সৈন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ অনেক মুসলমানদেরকে বন্দী করে ফেলল। আব্দুল্লাহ ইবনে হুযাফা বন্দী হয়ে গেল রোম সাম্রাজ্যের হাতে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রোম সাম্রাজ্য ঈমানের পরীক্ষা নেই। রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডেকে বলে, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি তো রাহমাতুল লিল আলামিন নবীর উপর ঈমান আনছো,
এবার আমার একটা পরীক্ষা হলো, আমি আমার অর্ধেক ধন সম্পদ তোমাকে দিয়ে দিব, আমার সাম্রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দিব, বিনিময়ে তোমার নবীর ধর্ম তুমি ছেড়ে দাও, যে ঈমান তোমার ভিতরে ঢুকেছে ওই ঈমান তুমি ছেড়ে দাও, তোমার নবীকে তুমি গালি দাও, আমি আমার অর্ধেক ধন সম্পত্তি তোমার নামে লিপিবদ্ধ করে দিব। যদি তাতেও তোমার না পোষায়, তাহলে আমার সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, যেই মেয়েটাকে বিবাহ করার জন্য সবাই পাগল। রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি আমার মেয়েটাকে তোমার সাথে বিবাহ দিয়ে দিব, বিনিময়ে তোমার ঈমান তুমি নষ্ট করে ফেলবা, খ্রিস্টান ধর্ম তুমি গ্রহণ করবা, তোমার নবী মুহাম্মদকে তুমি গালি দিবা, ওমরের আদর্শ আর মানতে পারবা না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, রে রুমের বেঈমান, তুমি তোমার সাম্রাজ্যের বিনিময়ে আমার কাছে প্রস্তাব করেছো ঈমান যেন আমার ভিতর থেকে আমি সরায়া দেই, মুহাম্মদ নবীর আদর্শ যেন আমি গ্রহণ আর না করি, আমি যেন আমার নবীকে গালি দেই, খলিফাতুল মুসলিমিন ওমরের আদর্শ যেন আমি না মানি। এরে রুমের বেঈমান শুনে না, আমার যদি জীবনটাও চলে যায়, তুমি তোমার অর্ধেকটা সাম্রাজ্য কেন, পুরা দুনিয়াটাও যদি আমি আব্দুল্লাহ ইবনে হুযাফার নামে লিপিবদ্ধ করে দাও, বিনিময়ে যদি বলো আমি আমার নবীকে গালি দেওয়ার জন্য, যে আল্লাহর উপর আমি ঈমান গ্রহণ করেছি ঈমান আমি ছেড়ে যাওয়ার জন্য, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফার দ্বারা কখনো সম্ভব হবে না। রোম সাম্রাজ্যের রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফার প্রতি বিরক্ত হয়ে গেল। ব্যাপার কি? মদিনা থেকে আগত রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফাকে প্রস্তাব করলাম, সে তো ঈমান কোনোভাবেই ছাড়বে না। এবার রোম সম্রাট রোমের বাদশা সিদ্ধান্ত নিল আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ফাঁসির কাস্টে ঝুলায়া দিবে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য সমস্ত প্রস্তুতি তিনি নিল, সমস্ত প্রস্তুতি গ্রহণ করে ফেলল। অল্প কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। ঝুলানোর পূর্বে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রোম সম্রাট বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও, নবীর আদর্শগুলো ছেড়ে দাও, নবীকে শেষ নবী বলে স্বীকার করিও না, যে আল্লাহর উপর ঈমান আনছো ওই আল্লাহকে তুমি রব বলে স্বীকার করিও না, সব কিছু ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, রে রোমের বাদশা বেঈমান, ফাঁসির মঞ্চ তৈরি করেছো, ফাঁসিতে ঝুলায়া দাও, বিনিময়ে আমার ভিতর থেকে আমি ঈমান বের করতে পারবো না, যে রবের প্রতি ঈমান এনেছি ওই রবের প্রতি ঈমান আমি ছাড়তে পারবো না, ওই রবকে আমি অস্বীকার করতে পারবো না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে হুযাফা ডেকে বলে, রে রোমের বেঈমান, তুমি আমার দেহে আঘাত করতে পারবা, ফাঁসির কাস্টে ঝুলায়া দুনিয়া থেকে আমাকে বিদায় করে দিতে পারবা, দুনিয়া থেকে আমি বিদায় হয়ে যাব, আমার দেহে তুমি আঘাত করতে পারবা, কিন্তু আমার রূহটা আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে যাবে, আল্লাহর জান্নাতে আমার রূহটা চলে যাবে। এই কথা শোনার পর রোমের বাদশা সিদ্ধান্ত নিল আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ফাঁসির কাস্টে ঝুলানো যাবে না। দ্বিতীয় পর্যায়ে সিদ্ধান্ত নিল বিশাল বড় একটা ডেগের ভিতর তৈল দিয়া ওই তৈলগুলা গরম করে জাল দিতে দিতে যখন একেবারে গরম হয়ে গেল তৈলগুলা, ডেগের ভিতরে তৈল, ওই তৈল দিয়া যখন আগুন দিয়া তৈল যখন জ্বালাইতে লাগলো, গরম ডেগের ভিতরে তৈল যখন গরম হইল, রোমের বাদশা তখন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে প্রস্তাব করেন, আরে আব্দুল্লাহ ইবনে হুযাফা, অল্প কিছুক্ষণ পরে সিদ্ধান্ত নিয়েছিলাম তোমাকে ফাঁসির কাস্টে ঝুলাইবো, কিন্তু এখন আর ফাঁসির কাস্টে ঝুলাইবো না, গরম তেলের ভিতরে তোমাকে ছেড়ে দিব, তোমার চামড়াগুলা খসে খসে পড়ে যাবে, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, খ্রিস্টান ধর্ম গ্রহণ করে দাও, মুহাম্মদ নবীর আদর্শ গ্রহণ করিও না, নবীকে শেষ নবী বলে মানবা না। এই প্রস্তাব যখন করলো আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, রে রোমের বেঈমান, এই
একটু গরম ত্যাগের ভিতরে পড়ে আমার চামড়াগুলা যদিও খসে খসে পড়ে যায়, তথাপি আমি নবীর আদর্শ ছাড়তে পারবো না, ঈমান আমার ভিতর থেকে আমি বের করতে পারবো না। হে মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে রূমের বেঈমান বাদশা তার অন্য একটা সাথীকে ডেগের ভিতরে ফালায়া দিল, সাথে সাথে চামড়াটা খসে ওই সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই দৃশ্যটা দেখার পর আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রূমের বেঈমান ডেকে বলেন, রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তাকায় দেখো না তোমার সাথী পয়গম্বরের সাহাবী, তাকে আমি গরম ডেগের ভিতরে ছেড়ে দিয়েছি, চামড়াগুলা খসে খসে তার দেহ থেকে চামড়াগুলা আলাদা হয়ে গেছে, ওই মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তোমারও যদি এইরকম অবস্থা না করতে হয়, ঈমানটা ছেড়ে দাও। এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা দুইটা চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলতে লাগলেন, কান্না শুরু করে দিলেন। রোমের বাদশা মনে করল আব্দুল্লাহ ইবনে হুযাফা হয়তো ঈমান ছেড়ে দিবে, তার অন্তরটা হয়তো নরম হয়ে গেছে। বাদশা জিজ্ঞেস করলো, রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, কান্না কেন শুরু করে দিলা? কান্না করতেছো কেন? একটু বলো না। আব্দুল্লাহ ইবনে হুযাফা জবাব দেন, রোমের বাদশা, তোমার গরম ডেগের ভিতরে আমাকে ফালাই দিবা, এই জন্য আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা কান্না করতেছি না। আমি কেন কান্না করি জানো? আমি কান্না করি হলো আমার একটা মাত্র জীবন, এই জীবনটা আমি নবীর জন্য উৎসর্গ করব, এই জীবনটা আমি ঈমানের জন্য উৎসর্গ করব। আল্লাহ যদি আমাকে হাজারো জীবন দান করত, প্রত্যেকটা জীবন আমি আল্লাহর জন্য কুরবানি করে দিতাম রে বেঈমান। শত ঈমান যদি, শত জান যদি আমার ভিতরে থাকতো, প্রত্যেকটা জান কেবলমাত্র আমি আমার নবীর জন্য, আমি দ্বীন ইসলামের জন্য, আমি ঈমানের জন্য বিলিয়ে দিতে পারতাম। এই জন্য ওই সুখ আর আফসোস নিয়ে আমি কান্না করতেছি। রোমের বাদশা চিন্তা করলো, না না, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে গরম ডেগের ভিতরে ফালানো যাবে না। ভিন্ন আরেকটা কৌশল অবলম্বন করলো, যাতে করে আব্দুল্লাহ ইবনে হুযাফার ভিতরে থেকে ঈমানটাকে বের করা যায়। মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, রোমের বাদশা এবার সিদ্ধান্ত নিল আব্দুল্লাহ ইবনে হুযাফাকে একটা গহীন কামরার ভিতরে ঢুকায়া দিবে। ওই কামরার ভিতরে বেশ্যা একটা মহিলাকেও ঢুকাইবে। যদি বেশ্যা মহিলাকে আব্দুল্লাহ ইবনে হুযাফার কামরার ভিতরে ঢুকানো হয়, আব্দুল্লাহ ইবনে হুযাফার অন্তরের ভিতরে শয়তান ঢুকা দিবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই মহিলার সাথে অপকর্মে লিপ্ত হবে। 3 দিন পর্যন্ত বাদশার সিদ্ধান্ত অনুযায়ী আব্দুল্লাহ ইবনে হুযাফাকে গহীন কামরার ভিতরে, অন্ধকার ঘরের ভিতর একটা বেশ্যা মহিলার সাথে ঘরের ভিতরে ঢুকা দিল। 3 দিন পর যখন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ওই কামরার ভিতর থেকে বের করা হলো, বেশ্যা মহিলাটাকে বাদশা ডেকে বলেন, হে মেয়ে, বলো আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমানের কি অবস্থা? মেয়েটা যখন জবাব দিল, বাদশা মহারাজ, পয়গম্বরের সাহাবী, তার ঈমান এত বড় মজবুত, 3টা দিন আমি তার চোখের সামনে দাঁড়ায় ছিলাম, একটা বারের জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা আমার দিকে তাকাই নাই। 3 দিন পর্যন্ত তাকে আমি আমার প্রতি আকৃষ্ট করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা এই 3 দিনের ভিতরে আমার দিকে একবারের জন্য নজর দেই নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর ঈমান কেমন ছিল সাহাবায়ে কেরামের? আমাদের ঈমান কেমন? এবারও বাদশা সিদ্ধান্ত নিল যে না, এই আব্দুল্লাহ ইবনে হুযাফার ভিতর থেকে ঈমান বের করা যাবে না। চতুর্থ আরেকটা কৌশল অবলম্বন করলো, একটা গহীন কামরার ভিতরে ঢুকায়া খানা পিনা সব বন্ধ করে দিল, পানিও দেই না, কোনো খাবারও দেই না, শুকরের গোশত দিল আর মদ দিল কামরার ভিতরে। শুকরের গোশত আর মদ যখন কামরার ভিতরে দিল, 3 দিন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে শুকরের গোশত আর মদ রাখার পর 3 দিন পরে বাদশা যখন ওই কামরা খুলল, দরজা যখন খুলে দিল, তাকায় দেখে শুকরের গোশতের জায়গায় গোশত পড়ে আছে, মদের জায়গায় মদ পড়ে আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা শুকরের গোশত ধরে নাই, মদ স্পর্শ করে নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা কি বাদশা ডেকে বলে, রে আব্দুল্লাহ ইবনে হুযাফা,
কেন তুমি মদ স্পর্শ করো না? প্রচন্ড খিদা থাকা সত্ত্বেও কেন শুকরের গোশত তুমি খাও নাই? আব্দুল্লাহ ইবনে হুযাফা ডেকে বলেন, বাদশা বেঈমান, আল্লাহর দুশমন খুশি হবে, নবীর দুশমন খুশি হবে এমন কোন খাবার আমি খাই, এটা আমার দ্বারা কখনো সম্ভব হবে না। তুমি বেঈমান বাদশা খুশি হইবা এই খাবার যদি আমি খাই, এই জন্য ঈমান আমার ভিতরে আছে, আমি শুকরের গোশত খাইতে পারবো না, মদ আমি স্পর্শ করতে পারবো না, এই জন্য মদ আমি স্পর্শ করি নাই, শুকরের গোশত আমি খাই নাই। মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম দীর্ঘ চারটা কৌশল যখন রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফার ভিতর থেকে ঈমান বের করার জন্য কৌশল অবলম্বন করলেন, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন না না, আব্দুল্লাহ ইবনে হুযাফার ভিতর থেকে ঈমান বের করা যাবে না। সর্বশেষ আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে প্রস্তাব করলো, এই আব্দুল্লাহ ইবনে হুযাফা, শেষবারের মতো তোমার কাছে আমার একটা আবদার হলো, আমার কপালে তুমি একটা চুম্বন করো, তাহলে আমি তোমাকে ছেড়ে দিব, তোমার আর কোনো চিন্তা থাকবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডেকে বলল, রে বেঈমান, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা হলো নাপাক, আমার ভিতরে ঈমান আছে, আমি তো তোমাকে চুম্বন করতে পারবো না। মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা ডেকে বলে, আরে রোমের বাদশা, যদি আমাকে একা নয়, আমার সাথী সঙ্গী যাদেরকে তুমি বন্দী করেছো প্রত্যেকটা সাথীকে যদি তুমি মুক্ত করে দাও, তাহলে এই শর্তে আমি তোমার কপালে চুম্বন করতে রাজি আছি। মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম পরিশেষে আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই রোমের বাদশার কপালে চুম্বন করার বদলতে নবীর সমস্ত সাহাবীদেরকে রোমের বাদশা ক্ষমা করে মুক্তি করে দিল। আব্দুল্লাহ ইবনে হুযাফা বাহিনী নিয়ে যখন মদিনায় ফিরলেন, তৎকালীন বাদশা ছিল খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে আয়েশা যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা ঘটনা বর্ণনা করেন, হযরত উমর কপালে চুমু খায় আর বলে, রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি একা নয়, সমস্ত মদিনাবাসীর উচিত তোমার মতো ঈমানওয়ালার কপালে চুম্বন করা, তোমার মতো নবীর আশিকের কপালে চুম্বন করা, তোমার মতো আল্লাহর খাঁটি বান্দার কপালে চুম্বন করা সমস্ত মদিনাবাসীর জন্য উচিত। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খুদ বদস্তে খাজাদাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহল হামিক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস ওদরাগর বুনা বাশদ ইজামাস। সাহাবায়ে কেরামের মতো ঈমান আমাদের ভিতরে থাকতে লাগবে। ঈমান ছাড়া মুমিনের কোনো দাম নাই, ঈমান ছাড়া মুসলমানের কোনো দাম নাই। ঈমানের দৌলত ছাড়া আল্লাহ পাক কোনো বান্দাকে জান্নাত দিবে না, ঈমানের দৌলত ছাড়া কোনো বান্দা নবীর কাছে গিয়ে সুপারিশ চাওয়ার মতো যোগ্যতা রাখবে না, ঈমানের দৌলত ছাড়া কোনো মানুষ নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার মতো সাহস দেখাইতে পারবে না। হে মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, যদি আমলে সালেহ আমার আপনার ভিতরে না থাকে, তাহলে বিশ্বের চতুর্দিকে আপনি একটু লক্ষ্য করে তাকায়া দেখেন, দীর্ঘ 20 বছর পর্যন্ত আফগানিস্তানের উপর বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা বোমা হামলা চালাইল, আফগানিস্তানকে তারা ধ্বংস করতে পারে নাই। তার একমাত্র কারণ হলো তাদের ঈমান বড় মজবুত ছিল। দীর্ঘ 15 মাস পর্যন্ত ফিলিস্তিনের হামাসের মুসলমানদের উপর গাজার বেঈমান আর কাফেররা, লাল কুকুরের দলেরা গাজার মুসলমানের উপর ওই ইসরায়েলের বেঈমানেরা তারা অত্যাচারের স্টিম রুলাই চালাইছিল দীর্ঘ 15 মাস পর্যন্ত। সিরিয়ায় মুসলমানের উপর আঘাত,
আমেরিকা সুপার পাওয়ার হওয়ার পরেও আফগানিস্তানকে কেন ধ্বংস করতে পারলো না? ফিলিস্তিনের মুসলমানদের কাছে কেন ইসরায়েলের বেঈমানরা হার মানতে হলো কেন? সিরিয়াতে আক্রমণ করার পরেও সিরিয়ার মুসলমানরা ঈমান ছাড়ে নাই। লিবিয়াতে বোমা হামলা করার পরেও লিবিয়ার মুসলমানরা ঈমান ছাড়ে নাই। হে মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, ঈমান যাদের ভিতরে থাকে আল্লাহ জানায় দেন আমি আল্লাহর সাহায্য তাদের উপরে থাকবে। এজন্য আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ জানায় দেন যে বান্দা বলবে আমার রব হলো আল্লাহ, এই কথার উপর যে মানুষটা ইস্তেকামত থাকবে আমার আল্লাহ রহমতের ফেরেশতা দ্বারা ওই মানুষটাকে হেফাজত করবেন। আমার আল্লাহ ওই মানুষটার মৃত্যুর সময় তাকে জান্নাতের ফেরেশতা দ্বারা সুসংবাদ জানাবে। ওই মানুষটার কোনো ভয় নাই, চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, জীবনের সবচাইতে মহামূল্যবান সম্পদ হলো ঈমান। যে ঈমানের বদৌলতে আমি এই দুনিয়ার 10টা সমান জান্নাত পাইব, যে ঈমানের বদৌলতে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ নিয়ামত বিশিষ্ট জান্নাত আমাকে আপনাকে দিবেন, ওই ঈমানের মেহনত আমাকে আপনাকে করতে হবে। বাবা, ঈমানের মেহনত কিভাবে করা হয়? কি করলে ঈমানের পাওয়ার বাড়ে? আমলের দ্বারা ঈমানের পাওয়ার বাড়ে। আমল যত বেশি করবেন ঈমান তত মজবুত হবে। নবীর ভালোবাসা যত বেশি হবে ঈমান তত বৃদ্ধি পাবে। আপনি 5 ওয়াক্ত নামাজ যদি বা জামাত আদায় করতে পারেন, জামাতের সহিত আদায় যদি করতে পারেন ঈমান তত মজবুত হবে। অনেকে বলে হুজুর নামাজ পড়ি না, কি হয়েছে? ঈমান ঠিক আছে। এই কথাটা ভুল। কারণ হলো যে ঈমান তোমাকে মসজিদ পর্যন্ত নিতে পারে না, ওই ঈমান তোমাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না। কারণ হলো ঈমান যদি তোমাকে মসজিদে না নেই, ওই ঈমান তোমাকে জান্নাতে কিভাবে নিবে? এজন্য মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, আজকে বাংলাদেশে অশান্তি, মুসলমানের ভিতরে ঝগড়া, ভাইয়ের ভিতরে ঝগড়া, ভাই বোনের ভিতরে ঝগড়া, ভাই বোনের সম্পদ মেরে খায়, ভাই বোনের উপর অত্যাচার করে, বাবা সন্তানের দ্বারা নির্যাতিত, সন্তান বাবার দ্বারা নির্যাতিত। তার একমাত্র কারণ হলো ঈমানের মূল্য বুঝি নাই, আমলের জন্য চেষ্টা করি নাই। মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, আজকে বিশ্বের চতুর্দিকে শুধু গজব আর গজব। গত কয়েকদিন আগে তো আপনারা পত্রিকায় দেখলেন, মিডিয়াতে দেখলেন, আমেরিকা বিশ্বের সুপার পাওয়ার হওয়ার পরেও আমেরিকার অঙ্গরাজ্য লস অ্যাঞ্জেলেসের আগুন লাগার পর 10 দিন পর্যন্ত আগুনের দাবানল ছড়া গেল। আল্লাহ বলে, রে বেঈমানের দল, তোরা মুসলমানদের উপর অত্যাচার করিস, আমি আল্লাহর গজব যেদিন শুরু হয়ে যাবে ওই দিন তোদেরকে রক্ষা করার দুনিয়ার কেউ থাকবে না। ওই যে দীর্ঘ আগুন, লাখ লাখ মানুষ ঘরহারা, বাড়িহারা। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আর জো বাইডেন তাদের ক্ষমতা দ্বারা আগুন নিয়ন্ত্রণ করতে পারে নাই। মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, এজন্য যেই কথাগুলি বললাম, ঈমানের পিছনে মেহনত করার মতো, আমলের জন্য চেষ্টা করার মতো, নবীর ভালোবাসা অন্তরে নিয়া আল্লাহর প্রতি তাওয়াক্কুল আর বিশ্বাস নিয়ে যেন আমরা চলতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের প্রত্যেককে দান করেন। জোরে জোরে বলেন আমিন। যে কথাগুলি বললাম অল্প সময়, শুননেওয়ালা বলনেওয়ালা প্রত্যেককে আমল করার তৌফিক আল্লাহ দান করেন।